আমি আপনাকে প্রমাণ করছি ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নম্বর 77 বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, বড় ঘটনা, সময় কম, আমি অন্যদিকে যাব, তার জন্য সংক্ষিপ্ত বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আফসাদাল আনবিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজা। নিশ্চয় আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন তাহারা যেন নবীগণের দেহকে না খায়, তাহারা নিজ নিজ কবরে, মাজারে, রওজাতে জিন্দা আছে এবং আল্লাহর তরফ হইতে রুজি দেওয়া হয়। আচ্ছা, রুজি কেন দেওয়া হয়? জমা করার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য। কোন মৃত্যু ব্যক্তি খায়? হ্যাঁ কিনা বলুন? জিন্দা খায়। নবী আমার জিন্দা। উম্মতকে মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। যদি উম্মতকে মৃত্যু বলতে নিষেধ করা হয় তো নবীকে মৃত্যু বলা জায়েজ কোন হিসাবে হয়? ইমাম হোসেনকে যদি মৃত্যু না বলা হয়, তার নানাকে কিভাবে মৃত্যু বলা যেতে পারে? ইমাম হাসানকে যদি মৃত্যু না বলা হয়, তার নানাকে কিভাবে মৃত্যু বলা যেতে পারে? হযরত আলী মুর্তজাকে যদি মৃত্যু না বলা যায়, তার শ্বশুর রাসূলুল্লাহকে কিভাবে বলা যেতে পারে? আমির হামজাকে মৃত্যু যদি না বলা হয়, রাসূলুল্লাহকে কিভাবে বলা যেতে পারে? সুতরাং হে মুসলমান, জেনে রাখুন, উম্মত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন। উম্মত যদি 1400 বছর পরও এই মাটির নিচে জিন্দা থাকে, আপনি জেনে রেখে দেন, সেই উম্মতের নবীও জিন্দা আছে। সেই উম্মতের নবীও জিন্দা আছে। এটা প্রথম পয়েন্ট, আমি সংক্ষিপ্ত আকারে বললাম, এটার ব্যাখ্যা অনেক ছিল। দ্বিতীয় পয়েন্ট, এই ঘটনাটা আপনারা সকলে জানেন কিন্তু ইমাম হোসেনের মসজিদে নববীতে যখন 2 বছর বয়স, ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে নানার কাঁধে চেপে যেতেন, যখন সেজদায় যেতেন। শুনেননি? শুনেছেন কিনা? শুনেছেন, তাই না? আপনারা বলবেন, মনে মনে করবেন যে আমাদের মোল্লাপাড়ার মসজিদে এক কাতার হয়, সামনে ইমাম থাকে, কোন রকম ফাঁক দিয়ে গিয়ে ইমামের কাঁধে যাবে। যে না, মসজিদে নববীতে নবী যখন নামাজ পড়াইতেন, নবীর পিছে হাজার হাজার সাহাবী নামাজ পড়তেন। কত? হাজার হাজার সাহাবীর 50, 60, 70, 80টা করে কাতার হতো। ইমামে হোসেন সমস্ত কাতার থেকে সাহাবীদেরকে সরিয়ে ছোট ছোট পায়ে 2 বছর বয়স এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে মেহরাবের কাছে নবী যেমনি সেজদায় গেছেন, ঘাড়ে উঠে গেছেন। একটু বুঝবেন, ঘাড়ে উঠে গেছে। যদি কোনো ওয়াহাবি হয়, বলবে ইমাম হোসেন তিনি যদি মায়ের পেট থেকে বলি, তাহলে এত বড় বেয়াদবি তিনি করলেন, বলবে কিনা? হ্যাঁ, নামাজের অবস্থায়। এখানে অন্য পয়েন্ট আমি দিতে চাইছি। ওয়াহাবি সম্প্রদায়ের লোকেরা আরেকটা কথা বলে, নামাজ পড়তে পড়তে যদি নবীর স্মরণ নামাজে চলে আসে, নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। বলে না? বলে কিনা? এবার আমি আপনাকে প্রমাণ করি, নবীর স্মরণ নামাজে এলে নামাজ ভাঙবে না থাকবে? নবী আমার নামাজ পড়ছেন, ইমামে হোসেন সাহাবীদের ফাঁকে ফাঁকে গিয়ে নবীর কাঁধে চেপে গেছেন। নামাজের নিয়ম, সেজদাতে যাবেন, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা। আপনারা কবার বলেন? হ্যাঁ, এর থেকেও বেশি বলতে চাইলে 5 বার, তার থেকে বেশি বলতে চাইলে 7 বার। এর থেকে যদি এক কদম আগে বাড়ান, নামাজ ভেঙে যাবে। 8 বার যদি হয়ে যায়, আমলে কাসির হওয়ার কারণে নামাজ ভঙ্গ হবে। लेकिन कुर्बान जाओ उस नबी पर, मुस्तफा के कदमों पर। इमाम हुसैन चलते हैं साहबियों के हटा के, सजदे में आका होते हैं, कंधे पे चढ़ते हैं सकीदुश शुहदा। 2 साल की उम्र है,
চাচারা বুঝছে না বাংলায় বলবো, ঠিক আছে? হ্যাঁ, 2 বছর বয়স ইমাম হোসেন এগিয়ে যাচ্ছেন, নবীর পিঠে চেপে গেলেন। নবী আমার 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, ইমাম হোসেন নামলেন না। 5 বার হয়ে গেল, ইমাম হোসেন নামলেন না। 7 বার হয়ে গেল, ইমাম হোসেন নামলেন না। 8 বার নবী উঠলেন না কেন? ইমাম হোসেন পড়ে যাবে। इमाम हुसैन मतलब जुबान में सुभान रब्बियल आला, दिल में हुसैन गिर जाएगा। बोलो सुभान अल्लाह। मतलब नबी की नमाज में हुसैन की याद, नबी की नमाज में हुसैन का ख्याल। 10 बार हो गए हुसैन नामছেন না, 20 বার হলো ইমাম হোসেন নামছেন না। পিছনে সাহাবীগণ মনে মনে করছেন হয়তো আল্লাহর নির্দেশে ফেরেশতা জান কবজ করে নিয়েছেন। 30 বার হলো ইমাম হোসেন নামেন না। নবী সুবহান রাব্বিয়াল আলা বলছেন, মনের ভিতর হোসেন চেপে আসে, পড়ে যাবে। উঠলে ব্রেনে কথাটা রাখুন, সুস্থভাবে ভরুন। 40 বার হলো, 60 বার नामছেন না, 70 बार हो चुका। इमाम हुसैन उतार नहीं रहे हैं, कंधे पे चढ़े हुए हैं। वो नबी की नमाज है, हमारे और आपके नबी सजदे में है, रब के आगे सर झुकाए हैं, सुभाना रब्बियल आला पढ़ रहे हैं। दिल में है हुसैन गिर जाएगा। 71 बार हुआ, मेरे नबी न सर उठाए और ना इमाम हुसैन उतरे। 72 बार हुआ, इमाम हुसैन उतर गए, मेरे मुस्तफा ने सर उठाया। नमाज खत्म हुई, दोनों तरफ सलाम हुआ। साहबियों ने नहीं पूछा या रसूल अल्लाह क्या नमाज लंबी हो गई, ये सजदे में 72 बार बोलना होगा? या रसूल अल्लाह नमाज का हुक्म अहकम बदल गया? ये नहीं पूछा। मेरे मुस्तफा ने वो नमाज का भी नहीं दोहराया। নামাজ ঘুরিয়ে পড়েননি। বোঝা গেল যে নামাজে হোসেনের স্মরণ, যে নামাজে হোসেনের খেয়াল, যে নামাজে হোসেনের ইয়াদ, সে নামাজ ঘুরিয়ে পড়ার প্রয়োজন নাই। जब उम्मत का ख्याल नबी की नमाज में आ जाए तो नमाज हो जाती है। तो ये भी जान लेना ए सौगरम वाले, अगर उम्मत की नमाज में वो नबी की याद ना आए, वो नमाज यहूदी की नमाज है। नमाज यहूदी की नमाज है। कोनो उम्मतेर স্মরণ নবীর নামাজে এসে নামাজ যদি না ভঙ্গ হয় তো উম্মতের নামাজে রাসূলুল্লাহর স্মরণ না থাকলে আপনিও জেনে রেখে দেন নামাজ হবে না, বরং সেই নামাজ হচ্ছে ইহুদিদের নামাজ। কাদের নামাজ? ইহুদিদের নামাজ। ব্রাদার ইসলাম যে আপনাকে এই শিক্ষা দিচ্ছে যে নবীর স্মরণ চলে এলে নামাজ হবে না, আপনি কনফার্ম হয়ে যান ওই ব্যক্তি হচ্ছে ইহুদি, ওই ব্যক্তি ইহুদি। এটা আপনি কনফার্ম হয়ে যান। अब सवाल पैदा होता है क्या इमाम हुसैन 2 साल की उम्र थी, घर में खेल रहे होते हैं, मुस्तफा नमाज पढ़ रहे हैं, इमाम हुसैन आए तो आएंगे। सवाल का जवाब है किसी के पास? आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत अलैहि रहमत व रिदवान फरमाते हैं वो हुसैन आए नहीं बल्कि उनको बुलाया गया। वो हुसैन कंधे पे चढ़े नहीं बल्कि उनको चढ़वाया। वो हुसैन पीठ पे उठे नहीं बल्कि उनको उठवाया। वो 2 साल की उम्र में हज़रत फातिमा ज़हरा के घर में खेल रहे होते हैं। हसन भी होते हैं, हुसैन भी होते हैं। मेरे नबी ने हसन को नहीं हुसैन को नमाज के अंदर बुला लेते हैं। हुसैन बेटा आ जा, अब ये खेलने का वक्त नहीं है, खेलने का टाइम नहीं है। हम जो नमाज पढ़ रहे हैं, रब के आगे सजदा कर रहे हैं, सर झुकाए बैठे हैं, इस सजदे की हकीकत को जान ले। सजदे की
की मारिफत को जान ले, सजदे की तरीक़त को जान ले, सजदे की शरीयत को जान ले, इस सजदे की अहमियत को जान ले। क्यों? इसलिए हुसैन यही सजदा तुमको दिखाना है करबला की जमीन पर। हुसैन খেলার সময় নাই, হাসানকে ডাকছেন না। হোসেন চলে এসো, আমি সিজদা করেছি আল্লাহর দরবারে, আমার পিঠে উঠে যাও, আমার পিঠে উঠে আমার সিজদার হাকিকতটাকে বুঝে নাও। কারণ হোসেন এই সিজদাটা তুমি যখন জেনে নিবে, এই সিজদাটাকে তুমি যখন বুঝে নিবে, এই সিজদাটা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এই বিশ্বের মানুষকে কারবালার প্রান্তরে তলোয়ারের ছায়াতে এই সিজদাটা করে দেখাইতে হবে, এই সিজদাটা করে দেখাইতে হবে।